আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি চারা উঠাইতে। দাদা কি করতেছেন? চারা উঠাইতেছেন? দাদা আজকে চারা উঠাইতেছে, ক্ষেত পরিষ্কার করতেছে। উনি মোটামুটি আমি যতটুকু দেখি যে আমার ক্ষেতে যদি কোনো আগাছা থাকে, কোনো ময়লা থাকে, সে এটা সহ্য করতে পারে না, আইসে নাকি নামে পড়ে আর কি। তো এই যে আজকে নামে পড়ছে, এমনভাবে নামছে মানে চারা প্লাস লতি আর এই আগাছা সব, আবার গোড়ার মধ্যে মাটিও দিয়ে দেবো আজকে। কারণ এই মাটি না দিলে এই যে শিকড়গুলো আসছে, নতুন শিকড়গুলো যেগুলা, এগুলা যদি মাটি না পায় তাহলে আমাদের লতির ফলন আসবে না। এই যে আমাদের লতি যে ডিগার থেকে আসে উপর দিকে, যেভাবে এই যে প্রতিটা ডিগার থেকে আসতেছে লতিগুলা, মানে প্রতিটা গাছেই আপনি 5 দিন পর পর যদি হারভেস্ট করেন তাহলে মনে করেন যে একটা গাছ থেকে 3 থেকে 4 করে লতি পাবে। আজকে যে চারাগুলো উঠাইতেছে, এই যে চারাগুলো একবার সুস্থ চারা, চারাগুলো দেখান তো দাদা। একবার প্রতিটা চারার মধ্যে লতি, প্রত্যেকটা চারার মধ্যে লতি, একবার প্রতিটা চারার মধ্যে এত সুন্দর লতি। এই চারাগুলো লাগানোর, এটা কই লাগাবেন? ওই পাশে কি আমাগর জমিতে না মাইসের জমিতে? এটা আজকে আমাগর জমিতে লাগাইবো। কারণ ওই যে এই যে নীল বেলিনটা দেখতেছেন, এটা আমরা সবসময় যে ভিডিও দিয়ে থাকতাম আগে আমাদের পুরান প্রজেক্টের। তো ওই প্রজেক্টে আমরা এগুলো আজকে রোপণ করব। কারণ কি জন্য আমরা সবসময় জমি থেকে সরাসরি চারা নিয়ে রোপণ করি, আর আপনাদের মাঝে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি সবসময়। সুস্থ চারা রোপণ করবেন তাহলে ভালো ফলন পাবেন। আর জেনে শুনে বুঝে তারপরে জাত চিনে চাষ করবেন। যদি জাত না চিনেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আমি সবসময় ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আপনারা একটা ভালো কৃষকের মাধ্যমে পরিচর্যা নেবেন, এমনকি ভালো কৃষকের মাধ্যমে আপনারা সবসময় সাজেশন নেবেন, যাতে করে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন। আমি বলবো না যে আমার কাছে সাজেশন নেন এবং কি আমার কাছ থেকে আপনারা বুঝে শুনে নেন, না। যারা অরিজিনালি কৃষক তাদের কাছ থেকে আপনারা সবসময় পরামর্শ নিয়ে থাকবেন। কারণ এই যে দেখেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে চারাগুলা, প্রতিটা চারাতে কিন্তু লতি আসছে। এই চারাগুলো আমরা রোপণ করব। রোপণ করার আমরা সবসময় বলে থাকি যে 45 দিনের ভিতরে আমরা লতি হারভেস্ট করব। না, 45 দিন না, আপনারা সর্বোচ্চ আপনারা 30 দিনের ভিতরে লতি আমরা দেখতে পারবেন। 40 দিনের ভিতরে আপনার লতি উঠায় বাজার নিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের আমি সবসময় বলি যে আপনারা জাত না চিনে রোপণ করবেন না। কারণ লতিরাজ বাড়ি ওয়ানের একমাত্র একটা জাতি অরিজিনাল, সেটা হচ্ছে যে কপালে কালো তিলা, পাতাটা কোকড়ানো, একটু সাদা টাইপের। তো আপনার এই জাতটা সবসময় দেখে তারপরে চাষ করবেন। তো আমার কাছে নিতে হবে এমন তো কথা না। তো আপনারা যে এখান থেকে নেন, সরাসরি একটা কৃষকের প্রজেক্টে যাবেন। প্রজেক্টে চাইয়া তারপর আমরা দেখবেন যে যেরকম চারা আছে কিনা, সুস্থ চারা আছে কিনা, তারপর আমরা রোপণ করবেন। আর যদি রোপণ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। হয়তো অনেক ভাই আমারে বলেন যে আমরা রোপণ করছি কিন্তু আমরা ফলন পাই না। তো আমরা একটা কথা বলবো যে এই যে যশোর নাটোরের যে জাতটা আপনারা করেন, সেটা কিন্তু এই যে আমার এক ভাই আমাদের পাশের এলাকায়, তো উনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ কী জন্য সেটা আপনাদের একটু বলি যে আমার কাছে চারা নিছেন, এই চারাটা ফলন এখনও পাইতেছেন। আর ওনারা যে চারাটা দিছে সেই চারাটা এখন ফুল আইসে পড়ছে। ফুল আসার পরে ওনারা কাঠ বিক্রি করতেছে, এক একটা কাঠ মাত্র 5 টাকা 6 টাকা করে। তো ওনারা কিন্তু ফলন পাইছে মাত্র 2 থেকে আড়াই মাস, এর ভিতরে গিয়ে চলে গেছে। তো এই ওনাদের যে জাতটা, ওনার খারাপ বলবো না, ওনাদের জাতটা লাগানোর সময় হইতেছে এখন। ওনাদের জাতটা লাগানো এবং কি ওনাদের জাতটা লাগানোর পরে অনেক পরিচর্যা করতে হয়, গোড়ার ভিতরে মাটি দিতে হয়, অনেক সার কীটনাশক ব্যবহার করতে হয়, মানে পরিচর্যা অনেক। আর আমাদের যে জাতটা, এটা কিন্তু আমি কিন্তু বেশি একটা কীটনাশকও দেয় নাই। কারণ এই যে দেখতেছেন, এই যে আমাদের লতিরাজ বাড়ি ওয়ানের আমি এই যে জমিটা চাষ করছি, চাষ করার পরে আমি এখানে কিন্তু বেশি কোনো মেডিসিন অথবা কোনো কীটনাশক কোনো কিছু না, শুধু লেতা পোকার জন্য আমি ভলিউম ফ্লাক্সি ব্যবহার করছি, আর অন্য কিছু না। সার শুধু ডিএবি সার, যেটা বলে মাইডের সার বলে, এইটা সারটাই আমি ব্যবহার করছি, অন্য কোনো সার ব্যবহার করি নাই। তো ইউরিয়া বেশি একটা দেই না, কারণ ইউরিয়া দিলে গাছটা উঁচা হয়ে যায়, তো প্রোডাকশন কম আসে, গাছ উঁচা হয়ে গেলে পড়ার সম্ভাবনা থাকে। তো তারপরেও আমি বলবো যাদের গাছ উঁচা হয়ে যাবে তারা আপনারা অবশ্যই গোড়ার ভিতরে মাটি দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা ভিডিওটা আর বেশি একটা বড় করব না। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সরাসরি প্রজেক্টে আসবেন যারা চাষ করতে চান। আমাদের ঠিকানা হতেছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে। আমাদের এখানে এই যেটা হচ্ছে 2.5 বিঘার প্রজেক্ট। তো এই 2.5 বিঘার প্রজেক্টের ভিতরে আমরা কিছু এখানে অন্যান্য সবজি করছি, আর পাশাপাশি এখানে আমরা 3টা জাত করছি। যেমন নাটোরের যে যশোরের একটা জাত, সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো কিছুদিন পরে। আমি অল্প কিছু চারা আপনাদের দেখানোর জন্য আমি রোপণ করছি যে কেমন ফলন আসে। আর পাশাপাশি আমি পানি কচু এক, যেটা বড় জাতের কচু, এই জাতটা আমি রোপণ করছি। আর লতিরাজ বাড়ি এক, এই 3টা জাত আমার এখানে রোপণ করা আছে।
আর পাশাপাশি নিউটন আছে আমার পাশের প্রজেক্টে। আর ওই সামনে একটা প্রজেক্ট দেখতেছেন, ওইখানেও মোটামুটি আমার এই লতিরাজ বাড়ি ওয়ানে আমি এখন চাষ করতেছি। অনেক ভাই প্রশ্ন করেন যে এটা কি লাগানোর সময় কখন। আমাদের এই জাতটা লাগাইতে পারবেন 12 মাস যে কোনো সময় আমরা লাগাইতে পারবেন। অনেকে বলে সিজন আছে, না, এই লতিরাজ বাড়ি ওয়ানের সিজন এখন। কারণ কী জন্য বলবো, এখন যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনারা 1 বছর ফলন রাখতে পারবেন। কারণ লাগানির 2 মাস পর থেকে ফুল প্রোডাকশন, 1 মাস পর থেকে পাইবেন, তারপর 2 মাস পর থেকে ফুল প্রোডাকশন পাবেন, টানা 1 বছর। আপনার আগামী বছর এরকম দিনে আমরা রোপণ এই ক্ষেত ভাঙে আবার নতুন করে রোপণ করতে পারবেন। তো আমি বলবো যে আপনারা জাত চিনবেন, সময়ের কথা বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে আপনারা চাষে আসবেন কোন সময় কোন জাতটা করণ লাগে। আর আমি বলবো না যে এখনই আপনি করেন সব জাতি, তা না। তো এখন কিন্তু শুধু লতিরাজ করার সময়, কিন্তু পানি কুচু করার সময় না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় কিন্তু এই লতিরাজ কচুর ভিডিও দিয়ে থাকি, অন্যান্য সবজির ভিডিও দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।